হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, লাস্ট আমরা যেটা ভিডিও নাম্বার 2 করেছিলাম রেশিও প্রপোর্শনে, সেখানে আমরা করেছিলাম টোটাল কোশ্চেন নাম্বার 21 পর্যন্ত, ঠিক আছে। তো আজকে আমি শুরু করব 22 থেকে। তো চলো শুরু করা যাক। কি বলেছে? এক ফল বিক্রেতা ছোট, মাঝারি ও বড় মাপের প্রতিটি আপেল যথাক্রমে 5 টাকা, 10 টাকা ও 15 টাকা মূল্যে বিক্রয় করেন। ওকে, যদি ছোট, মাঝারি ও বড় মাপের আপেলের বিক্রয় সংখ্যার অনুপাত কত বলেছে? 5:2:3। ওকে, তাহলে প্রতিটি আপেলের গড় মূল্য বের করতে গেলে কি করব? গড় মূল্য বের করতে গেলে টোটাল মূল্য বাই টোটাল আপেল সংখ্যা এটা দিয়ে ভাগ করব। মানে যতগুলো আপেল আছে ওই আপেলের টোটাল ভ্যালু কত, মানে টোটাল মূল্য কত, বাই কতগুলো আপেল আছে ওইটা দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে আমি গড় মূল্য পেয়ে যাব, এভারেজ ভ্যালুটা। ওকে, তাহলে কি কি আপেল বলেছে, ক টাকা দামের? না, ছোট মাপের আপেলটা বলেছে 5 টাকা, ₹5। মাঝারিটা বলেছে কত? ₹10। আর বড় মাপের আপেলটার দাম কত বলেছে? পার পিস ₹15। তো আমি ধরে নিচ্ছি এই যে ছোট মাপের আপেলটা 5:2:3 যে আপেলের যে রেশিওটা দিয়েছে না, এখান থেকে আমি ধরে নিচ্ছি ছোট মাপের আপেলটা ধরে নিলাম 5টাই আছে, যেটা রেশিও দিয়েছে ওটাই ধরে নিচ্ছি। মাঝারি আপেলটা ধরে নিচ্ছি আমি 2টো আছে, আর বড় আপেলটা ধরে নিচ্ছি আমি 3টে আছে। তাহলে ছোট আপেলের প্রত্যেকটা আপেলের দাম 5 টাকা, তাহলে 3টি আপেলের দাম কত? 5টি আপেলের দাম কত? 5×3 15 টাকা। বোঝা গেল? মাঝারি যে আপেলটা একটার দাম 10 টাকা, তাহলে দুটো আপেলের দাম কত? 10×2 20 টাকা। বড় মাপের যে আপেল একটার দাম 15 টাকা, তাহলে তিনটের দাম কত? 15×3 45। বাই এটাই তার কি হলো? টোটাল আপেলের মূল্য পেয়ে গেলাম। আর টোটাল আপেলের সংখ্যা কত? 5, 2 7, 3 10। এটা ভাগ করব, তাহলে 20 আর 15 মিলে কত হচ্ছে? 35। ওকে, 35 প্লাস 45 কত হচ্ছে? 4 3 7 80। তাহলে 80/10 মানে 8 টাকা। তাহলে টোটাল আপেলগুলোর গড় মূল্য কত পেলাম আমি? 8 টাকা পেলাম। ওকে, তাহলে বোঝা গেল কিভাবে বের করলাম। সরি, এখানে ভুলে গেছে একটু, 5 5 25 হবে। ওকে, তাহলে 25 × 45, 45 আর 45 মিলে কত হচ্ছে? 90। তাহলে আপেলের গড় মূল্য কত, এভারেজটা কত পেলাম আমি? 90 টাকা। যতগুলো আপেল আছে তার গড় মূল্য আমি কত পেলাম? 90 টাকা। তো কি করে পেলাম আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে বলেছি এক ফল বিক্রেতা ছোট, মাঝারি, বড় মাপের প্রতিটি আপেল যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা মূল্যে বিক্রি করেন। তিনি তার কাছে যতগুলো আপেল আছে সেই একদম ছোট আপেলগুলো তিনি বিক্রি করেন 5 টাকা প্রতি আপেল, একটু মাঝারিগুলো বিক্রি করেন 10 টাকা প্রতি আপেল, আর বড়গুলো বিক্রি করেন 15 টাকা প্রতি আপেল। ওকে, তার কাছে ওই আপেলের যে রেশিওটা, ছোট, মাঝারি আর বড় আপেল যতগুলো আছে তাদের রেশিও আছে 5:2:3। তো আমি কাজের সুবিধার্থে ধরে নিলাম যে ছোট আপেল ধরে নিলাম 5টা আছে, মাঝারি আপেল ধরলাম 2টো আছে, আর বড় আপেল ধরলাম 3টে আছে। তাহলে মোট কত? 10টি আপেল। আর 5টা ছোট আপেলের যদি প্রত্যেকটার দাম 5 হয় তাহলে 5টার দাম কত? 25 টাকা। মাঝারি 2টো আপেল প্রত্যেকটার দাম 10 টাকা, তাহলে দুটোর দাম কত হবে? 20 টাকা। আর বড় আপেলের প্রতিটার দাম 15 টাকা, তাহলে তিনটের দাম কত হবে? 45 টাকা। তাহলে টোটাল ভ্যালু বাই টোটাল নাম্বার অফ আপেল দিয়ে ডিভাইড করে দিলাম, আমি কি পেলাম? টোটাল আপেলের আমি এভারেজ ভ্যালুটা পেয়ে গেলাম, গড় মূল্যটা। ওকে, নেক্সট 23 কি বলেছে? একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:3 এবং ছাত্রী ও শিক্ষকের অনুপাত 8:1। তাহলে মোট ছাত্রছাত্রী ও শিক্ষকের অনুপাত কত? ক্লিয়ার? তাহলে বয়েজ টু গার্লস এর ভ্যালু কত বলেছে? ছাত্রছাত্রীর অনুপাত কত বলেছে? 4:3। আবার বলেছে ছাত্রী ও শিক্ষক, টিচার্স এর ভ্যালু বলেছে কত? ছাত্রী ও শিক্ষকের ভ্যালু বলেছে 8:1। ওকে, তাহলে বলেছে মোট ছাত্রছাত্রী ও শিক্ষকের অনুপাত। আগে আমি কি বের করব? বয়েজ, গার্লস আর টিচার্স, মানে ছাত্র, ছাত্রী ও শিক্ষক, এই তিনটার একটা কম্পাউন্ড রেশিওটা বের করে নিচ্ছি। তো দেখো ওই এলআর মেথড আগেই বলেছিলাম, 4 3 আর এখানে 3 দিব, এখানে 8 দিব, দিয়ে করে দাও। 8 4 32,
আর 3 24 গুণ করছি 3 একে 3, তাহলে ওই বিদ্যালয়ে ছাত্র ছাত্রী ও টিচার্সের অনুপাত কত পেলাম 32:24:3। এটা হচ্ছে ছাত্র ছাত্রী ও টিচার্সের অনুপাত। তো আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে মোট ছাত্র ছাত্রী, মানে এই দুটো যোগ হয়ে যাবে, যোগ হলে কত হবে 6 5 56। মোট ছাত্র ছাত্রীর সাথে টিচার্সের রেশিও কত হচ্ছে তাহলে 56 মোট ছাত্রছাত্রী আর টিচার হচ্ছে 3 জন। এইটা হচ্ছে ছাত্রছাত্রী ও শিক্ষকের অনুপাত, বোঝা গেল। ছাত্র আর ছাত্রী দুটোকে একসাথে চাইছে, তাহলে দুটো যোগ করলাম আর টিচার্সটা আলাদা রেখে দিলাম। ক্লিয়ার? ওকে, চলো 24, কোশ্চেন নাম্বার 24। বোঝা গেল? এটা খুবই সোজা ছিল। কোশ্চেন নাম্বার 24 কি বলেছে দেখো, a প্লাস বি অনুপাত b প্লাস সি অনুপাত c প্লাস a সমান 6:7:3 দেওয়া আছে। তো এই টাইপের যখন ডবল ডবল ভ্যালু থাকবে না, একটু কে ধরে নিতে হয়। কেন কে ধরতে হয় বলে দিচ্ছি। দেখো a প্লাস বি কত আছে 6 আছে, তার মানে আমি 6 কে ধরে নিচ্ছি। b প্লাস সি কত আছে নেক্সট, তারপরে ভ্যালুটা 7, মানে 7 কে ধরছি। c প্লাস a কত আছে ভ্যালু, এটা আছে 3, তার মানে 3 কে ধরে নিচ্ছি, দিয়ে যোগ করে দাও। যোগ করলে দেখো বাম দিকে দেখো কি আছে, a দুটো আছে, b দুটো আছে, c দুটো আছে, তার মানে 2 ইনটু কমন নিতে পারি a প্লাস b প্লাস c। আর এদিকেও যোগ করলে কত হবে, যোগ করলে হবে 6 প্লাস 7 প্লাস 3 দিয়ে k টা কমন নিলাম। বাম দিকে 2 কমন নিলাম আর ডান দিকে k কমন নিয়ে যোগ করছি। ওকে, যোগ করিনি, জাস্ট যোগ করে মানে যোগ করে এভাবে লিখে রেখেছি। ওকে, তো চলো এবারে কি করা যাক দেখা যাক। এখানে কোশ্চেনে দেখো ঠিক পরেই লেখা আছে a প্লাস বি প্লাস সি সমান 16, মানে a প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা দেওয়া আছে। ওকে, তাহলে ভ্যালু যদি দেওয়া থাকে আমি সেক্ষেত্রে কি করব, এখানে ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে এটা ইমপ্লাই করবে 2 ইন্টু 16, এটা কোশ্চেনে ভ্যালু দেওয়া আছে, সমান এদিকে হচ্ছে তোমার 16 ইন্টু কে, যোগ করলে 16। তো দেখো ইকুয়াল সমান চিহ্নের দুদিকে 16 16 কি আছে গুণে আছে, কেটে যাবে, তার মানে আমি কি পাচ্ছি কে এর ভ্যালু 2 পেলাম। ওকে, আমাকে কি চেয়েছে সি এর ভ্যালু কত, তাহলে সি এর ভ্যালু কি করে পাবো, ভ্যালুটা পাবো এরকম করে প্রত্যেকটা ভ্যালু আগে বের করে নাও। কে এর ভ্যালু কত 2, তাহলে 6 দিয়ে কত হবে 12, 7 এটার ভ্যালু হচ্ছে 14 আর এটার ভ্যালু হচ্ছে 6। তাহলে সি এর ভ্যালু পাবো কি করে, দেখো সি এর ভ্যালু সি কোথায় কোথায় আছে, সি এখানে আছে, এটাতে সি আছে আর এটাতে, এই লাস্টের দুটো, তাহলে এই দুটোকে যোগ করে কত হচ্ছে 14 হচ্ছে। যোগ করার পরে এখান থেকে বিয়োগ করবো, তাহলে এটা যোগ করে কি পাচ্ছি দেখো, তো যোগ করলে পাচ্ছি 2c প্লাস a প্লাস বি সমান 20 পাচ্ছি, দুটোকে যোগ করে দিলে। আবার a প্লাস বি এর ভ্যালু তো দেওয়া আছে কত 12, তাহলে বসিয়ে দাও 2c প্লাস 12 ইকুয়াল টু 20। এখান থেকে c এর ভ্যালুটা কি হবে মাইনাস 20 থেকে 12 মাইনাস হলে কত আছে 8, তাহলে 8/2 মানে কত c এর ভ্যালু 4। ক্লিয়ার? এখান থেকে a বলো b বলো c বলো যাই বলো এবারে বের করতে পারবে, যেহেতু আমি কে এর ভ্যালুটা পেয়ে গেছি, এখান থেকে কে এর ভ্যালু বসে a প্লাস b এর ভ্যালু পেয়েছি, b প্লাস c এর পেয়ে গেছি, c প্লাস a পেয়ে গেছি। ঠিক আছে, এখান থেকে c চেয়েছে তাই c বের করলাম, b চাইলে b বের করতে পারবো, a চাইলে a বের করতে পারবো। ক্লিয়ার? তো তোমরা a আর b এই দুটো বের করে নিবে। চলো এবারে কিছু আরেকটা টাইপ আছে, সেটা আসার আগে আমি একটু কিছু বলে দিচ্ছি, এগুলো একটু লিখে রাখবে। ঠিক আছে, নেক্সট 25। নেক্সট 25, তো কোশ্চেনগুলো দেখছো খুবই সোজা আছে। ঠিক আছে, একটু শুধু বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে বলবে। কি বলেছে দেখো, দুটো টার্ম আছে, একটা হচ্ছে 2a স্কয়ার ও আর একটা হচ্ছে 3ab, এই দুটো টার্ম আছে, এদের তৃতীয় সমানুপাতিক চেয়েছে, মানে দুটো টার্ম ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম দেওয়া আছে, থার্ড টার্মটা কি হবে সেটা চাইছি। তো একটু কোশ্চেনে লিখে রাখো, ধরো যদি x আর y দেওয়া থাকে, তোমাকে 3 নম্বর টার্ম যদি তৃতীয় সমানুপাতিক চাই, থার্ড প্রপোর্শনাল যদি চাই, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি হবে না, মিডলেটটা স্কোয়ার করবে, প্রথমটা দিয়ে ডিভাইড করবে। কি বললাম, মাঝখানে যেটা থাকবে তার স্কোয়ার করবে, প্রথমটা দিয়ে ডিভাইড করবে। তো সেক্ষেত্রে দেখো সেকেন্ড, মাঝখানে বলতে সেকেন্ড যেটা যে দুটো দেওয়া থাকবে, তার 2 নম্বরটা সেকেন্ডটাকে স্কোয়ার করব, মানে ডবল গুণ করব সেই সংখ্যা দিয়ে। তাহলে 3ab স্কোয়ার মানে কি, একই সংখ্যাকে দুবার গুণ করা মানে স্কোয়ার, 3ab ইন্টু 3ab বাই প্রথম যেটা থাকবে সেটা দিয়ে ডিভাইড করব 2a স্কোয়ার। তাহলে দেখো এখানে a আর এখানে a, উপরে গুণ করে a স্কোয়ার, নিচে স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকবে 9
3 3 যা 9 আর বি বি মিলে হচ্ছে বি স্কয়ার বাই নিচে পড়ে আছে 2। দ্যাটস ইওর অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতিক। বোঝা গেল? তাহলে যে দুটো টার্ম দেওয়া থাকবে তাদের দ্বিতীয় যে টার্মটা সেটাকে দুবার গুণ করব, প্রথম টার্ম দিয়ে ডিভাইড করে দেব, দিলে বেরিয়ে যাবে আমাদের থার্ড প্রপোর্শনাল মানে তৃতীয় সমানুপাতিক। ওকে, নেক্সট আবার একইভাবে 26, এখানে এবি দিয়ে দিয়েছিল, এখানে দুটো সংখ্যা দিয়েছে, কি দিয়েছে 12 আর 16, 12 আর 16, তাহলে কি করব 16 × 16 বাই 12, তাহলে দেখো 4 3 12, 4 4 16, তাহলে 16 4 64 বাই নিচে 3। দ্যাটস ইওর অ্যান্সার। এটা হচ্ছে তৃতীয় সমানুপাতিক 64/3। বোঝা গেল? অপশন ডি হবে অ্যান্সার। চলো এরপর আসছে যেটা মধ্য সমানুপাতি মানে মিড প্রপোর্শন যেটাকে বলা হয়। ধরো এক্স আছে, মাঝখানেরটা চাইছি ওয়াই, দুটো দেওয়া থাকবে, হ্যাঁ, মাঝখানেরটা মধ্য সমানুপাতিক চেয়েছে মিড প্রপোর্শন এমপি। এটা বের করার ফর্মুলা কি? এটা বের করার ফর্মুলা হচ্ছে √, যে দুটো দেওয়া থাকবে সে দুটোকে গুণ করবো, দিয়ে তাদের বর্গমূল বের করব। মিড প্রপোর্শন মানে মধ্য সমানুপাতিক বের করার ফর্মুলা হচ্ছে কি √xy। ওকে, তো চলো নেক্সট 27। থার্ড প্রপোর্শন বের করার নিয়ম হচ্ছে কি বললাম, যে দুটো দেওয়া থাকবে সে দুটোকে গুণ করব, এই দ্বিতীয় যেটা দেওয়া থাকবে দুটোর মধ্যে দ্বিতীয় টার্মটাকে স্কয়ার করব, মানে ওই টার্মটাকে দুবার গুণ করব বাই ফার্স্ট টার্ম, প্রথম যে টার্মটা দেওয়া থাকবে সেটা দিয়ে ডিভাইড করে দিব। নেক্সট 27 কি বলেছে 12 27 এর মধ্য সমানুপাতিক। কি বললাম 12 আর 27 এর মধ্য সমানুপাতিক, ফর্মুলা কি বললাম √, ওই দুটো সংখ্যাকে গুণ করব। তো এক্ষেত্রে আমি গুণ করব না, গুণ করলে কিন্তু বোকামি হবে, যে দুটোকে গুণ করে তারপর আবার বর্গমূল বের করব, সেটা একদম ভুলেও করব না। তো এখান থেকে দেখো আমি কি করছি, এই 12টাকে ভাঙতে পারি 2 × 2 × 3, 2 2 4 3 12, 27 কে ভাঙতে পারি 3 × 3 × 3, এই তিনটে 3 মিলে হচ্ছে 27 আর এই তিনটে টার্ম মিলে হচ্ছে 12, গুণ করা যায়। আমরা জানি বর্গমূল বের করতে গেলে একটা সোজা হিসাব হচ্ছে যদি দুটোর পেয়ারে মানে জোড়া জোড়া বের করতে পারি তবেই কিন্তু বর্গমূল করতে পারবো। তো সেক্ষেত্রে আমি আর এটা √টা লিখছি না। কেন লিখলাম না তার কারণ দেখো, এখানে দুটো 2 আছে, তাই না, দুটো 2 আছে, তো তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরাবে, এখানে দুটো 3 আছে একটা 3 বেরাবে, এখানে দুটো 3 আছে একটা 3 বেরাবে, তাহলে দেখো 3 3 9, 9 2 কত হলো 18। দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, তাহলে কিভাবে কিন্তু গুণ করলাম না, দেখো খুব সহজে কিন্তু আমি বর্গমূলটা বের করতে পারলাম। তো কোনোভাবেই যদি এরকম থাকে না, আগে গুণ করবে না, গুণ তো আছে তোমার, ক্যালকুলেশন তো তোমার হাতে আছে, ওটা তুমি এখন না হলেও পরে করতে পারবে। তো প্রথমে যদি গুণ করে দাও সেক্ষেত্রে একটু প্রবলেম হবে জিনিসটা, ঠিক আছে? এই জন্য আমি বারবার চাইছি একদম প্রথমের দিকে গুণ করবে না, শেষের দিকে যখন দেখছো কিছু করতে পারছো না সেক্ষেত্রে তুমি তখন গুণ করতে পারো। ওকে, চলো নেক্সট আবার একটা দেওয়া আছে মধ্য সমানুপাতিক 28। কোশ্চেন নাম্বার 28 কি বলেছে xy² xz² এর মধ্য সমানুপাতিক চেয়েছে। তাহলে কি করব √xy² × xz² গুণ করতে বললাম। দেখো দুটো x আছে, একটা x বেরাবে, y² মানে y দুটো আছে সেক্ষেত্রে একটা y বেরাবে, z² মানে z ও দুটো আছে সেক্ষেত্রে একটা z বেরাবে। দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, সবসময় √এর ভিতরে যদি কোনো সংখ্যা বা যদি যাই কিছু থাকুক না কেন, যদি আমি দুটো ওই একই জিনিস z² মানে কি z × z, মানে একই সংখ্যা যদি দুবার গুণ বের করতে পারি তো সেক্ষেত্রে √এর বাইরে একটা বের হবে। ওকে, চলো নেক্সট 29 কি বলেছে চতুর্থ সমানুপাতিক। চতুর্থ সমানুপাতিক বের করার ফর্মুলাটা বলে দিচ্ছি এক্ষুনি, দাঁড়াও। চতুর্থ সমানুপাতিক মানে হচ্ছে ধরো x y z দেওয়া আছে, 4 নম্বরটা বের করতে বলেছে ফোর্থ প্রপোর্শন। সেক্ষেত্রে বের কি করব, লাস্ট দুটোকে গুণ করব y z বাই প্রথমটা দিয়ে ডিভাইড করব। কি বললাম, যে তিনটে সংখ্যা দেওয়া থাকবে বা তিনটে যাই টার্ম দেওয়া থাকুক লাস্টের দুটো টার্মকে গুণ করব, ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করব। তাহলে সেক্ষেত্রে 29 এর কি অঙ্কটা বলেছে, দেখো কি কি দেওয়া আছে 6 9 12, এই 4 নাম্বারটা চেয়েছে। তাহলে কি বললাম, লাস্টের দুটোকে গুণ করব, ফার্স্ট দিয়ে ডিভাইড করব, 6 2 12, তাহলে 9 2 18, তাহলে ফোর্থ প্রপোর্শন কি বেরালো 18। বোঝা গেল? চলো আরেকটা নাও, এমনি PQ দিয়ে দিয়েছে, করা যাক। কি কি টার্ম দিয়েছে
পি মাইনাস কিউ বলেছে, আরেকটা বলেছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আরেকটা বলেছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তো এগুলো একটু ফর্মুলা জানতে হয়, ঠিক আছে। তো আমরা ফর্মুলাটা এমনি ফর্মুলা কি বললাম, লাস্টের এই যে দুটো আছে এই দুটোর গুণ, তাহলে এই দুটোকে গুণ করলে কি হয়, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম ইন্টু গুণ আকারে, এটাকেও লিখো, যেহেতু এগুলো সংখ্যা নয় তাহলে এইভাবেই লিখতে হবে ব্র্যাকেট দিয়ে, কিন্তু গুণ করলে তো বেশ বড় গুণ হবে, আমি গুণ করছি না, জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম, বাই ফার্স্ট যে টার্মটা আছে ওটা দিয়ে ডিভাইড করব। তো এক্ষেত্রে একটু বলে দেই, এক্ষেত্রে যেটা হচ্ছে একটু ফর্মুলাটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেক্ষেত্রে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে, মানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাহলে উপরে একটা পি মাইনাস কিউ আছে, সেটার সাথে নিচের পি মাইনাস কিউটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি পি প্লাস কিউ। তাহলে সেই পি প্লাস কিউটা লিখলাম, আমি আর দেখালাম না, এখানে দুটো টার্ম আছে, কি আছে, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাহলে মাইনাসটা কেটে যাবে, উপরে পি প্লাসটা থাকবে, আর ওর সাথে এটা থাকবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা একটা ফর্মুলা হয়, কি হয়, এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র, মানে পি কিউব প্লাস কিউ কিউব, এটা সূত্র। কি বললাম, পি প্লাস কিউ হোল ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, যদি এই টার্ম থাকে সেটা ফর্মুলা হচ্ছে পি কিউ প্লাস কিউ কিউ। তার মানে আমরা চতুর্থ সমানুপাতিক কি পেলাম, অপশন ডি পেলাম অ্যান্সার। বোঝা গেল? বলো, বুঝতে পেরেছো? তাহলে এভাবে কিন্তু তৃতীয় সমানুপাতি, মধ্য সমানুপাতি, চতুর্থ সমানুপাতি আমরা কিন্তু বের করতে পারবো। ওকে, চলো নেক্সট 31। কি বলেছে, পাঁচটি ক্রমিক সমানুপাতি, মানে পাঁচটা সংখ্যা আছে, কি কি সংখ্যা আছে, ধরো এরকম পাঁচটা আছে, 1 2 3 4 5, প্রথমটা আছে 2, পরেরটা হচ্ছে 6, তাহলে বলেছে দ্বিতীয়টা 6 হলে পঞ্চম সংখ্যাটি কত, এখানে যে সংখ্যাটা থাকবে তার ভ্যালু কত। তাহলে দেখো ক্রমিক সমানুপাত মানে কি, ওই রেশিওটা ফলো করবে, প্রথমে একটা 2, এটা 6, তার মানে রেশিও কি বলতো 1:3। তার মানে এই যে লাস্টে যে টার্মটা আছে, একের ভ্যালু কত হয় 3, তার মানে 6 এর ভ্যালু কত 18, 18 ভ্যালু কত 54, 54 এর ভ্যালু কত 162, তাহলে লাস্ট টার্মটা কত পেলাম আমি 162। বোঝা গেল কিভাবে করলাম? এখানে রেশিওটা কি বলেছে, রেশিওটা বলেছে 1:3। ক্রমিক সমানুপাতিক মানে হচ্ছে তুমি যে কোনো দুটো ভ্যালুকে নিয়ে নাও 1:3 ফলো করবে, যে কোনো দুটোকে নাও 1:3 ফলো করবে, যে কোনো দুটোকে নাও 1:3 ফলো করবে। এখানে লাস্ট দুটোকে নাও 1:3 যেন ফলো করে, যদি এই রেশিওটা ফলো করে তবে গিয়ে এই অনুপাতগুলোকে বলা হবে বা সংখ্যাগুলোকে বলতে পারি আমি যে এগুলো ক্রমিক সমানুপাতিকতা আছে, মানে ওই একই রেশিওটা যেন ফলো করে করে যায়। তো এক্ষেত্রে 2 6 আছে, তার পরেরটা যদি আমরা আনতে যাই, তার মানে কি একের ভ্যালু কত হচ্ছে 6, তাহলে 3 এর ভ্যালু কত হবে 6 3 18। আবার এরকম করে প্রত্যেকটা, যেহেতু এই যে 1:3 না, যেহেতু প্রথমে একটা 1 আছে, তাই প্রত্যেকটা নাম্বারকে আমি 3 করে গুণ করে করে যাব, দিলে ওই পঞ্চম যে সংখ্যাটা আছে ওটা পেয়ে যাব। ক্লিয়ার? চলো নেক্সট। তাহলে বোঝা গেল কিভাবে করলাম? কি বলেছে, 4টি ক্রমিক সমানুপাতি আছে, 4টি ক্রমিক সমানুপাতি মানে পরপর নাম্বার ABCD।
তাহলে এবিসিডি আমি চারটি ক্রমিক সমানুপাতিক ধরে নিচ্ছি, এ বি পি সি সি ডি। যার প্রথম ও চতুর্থ পদ দেওয়া আছে 24 আর 3, তাহলে দ্বিতীয় আর তৃতীয় পদ চেয়েছে। আমি চারটি সমানুপাতিক কি ধরলাম, এ বি সি ডি ধরে নিলাম। তাহলে এগুলোকে যদি রেশিওতে লিখতে পারি কি হবে, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি, এইটা দেওয়া আছে। মানে এটা আমি ক্রমিক সমানুপাতিক হলে এই জিনিসটা লেখা যায়। দেখো প্রত্যেকটা ভগ্নাংশের অনুপাতে, যে বললাম প্রত্যেকটা রেশিও নাম্বারের অনুপাতে রেশিওটা সমান হয়। তাহলে এ বি মানে রেশিও এ বাই বি, বি সি রেশিও বি বাই সি, সি ডি রেশিও সি বাই ডি। ক্রমিক সমানুপাতিক হলে এই ভগ্নাংশটা লেখা যায়, মানে এদের অনুপাতগুলো যেন সমান হয়। ওকে, তো সেক্ষেত্রে এখানে ফার্স্ট টার্মের ভ্যালু কত বলে দিয়েছে, এ না বলে প্রথম টার্মের ভ্যালুটা এ নয়, প্রথম টার্মের ভ্যালু কত বলেছে, বলেছে 24, আর লাস্টেরটার ভ্যালু বলেছে কত, 3। বোঝা গেল, এটা বলা আছে। তাহলে দ্বিতীয় আর তৃতীয় যে টার্মটা তার ভ্যালুটা কত সেটা চেয়েছে, দ্বিতীয় আর তৃতীয় যে টার্ম সেটার ভ্যালু কত সেটা চেয়েছে। এগুলোকে বেসিক্যালি একটু অপশন টেস্ট করবে, ঠিক আছে, অপশন টেস্ট করলে খুব সুবিধা হয়। আর না হলে কি করে বের করবে। দেখা যাক কি করে বের করা যায়। যদি আমি এই দুটোকে নেই তাহলে কি বলতে লিখতে পারি, বি স্কোয়ার ইকুয়াল টু 24c। আবার যদি এই দুটোকে নেই তাহলে বলতে পারি সি স্কোয়ার ইকুয়াল টু 3b। তার মানে এখান থেকে আমি বলতে পারি বি এর ভ্যালুটা কি হবে বলতো, বি এর ভ্যালুটা হবে সি স্কোয়ার বাই 3। তাহলে এখানে যদি বি এর ভ্যালুটা আমি বসিয়ে দেই, এখানে যদি বসিয়ে দেই, কি ছিল আমার বি স্কোয়ার ছিল, বি স্কোয়ার মানে কি সি স্কোয়ার বাই 3, তার হোল স্কোয়ার ছিল, এটা বি স্কোয়ার সমান 24 ইন্টু সি, তার মানে সি টু দি পাওয়ার 4 বাই 9 সমান 24 ইন্টু সি। একটা সি কেটে গেলে এখানে পড়ে থাকবে কত, সি কিউব। তাহলে সি কিউব সমান এইটা বেরালো, তাহলে সি কিউব সমান বেরালো কত 9 ইন্টু 24, তার মানে সি এর ভ্যালু কত 9 মানে কত 3 3 যে 9, আর 24 মানে হচ্ছে এখানে 9 হচ্ছে 3 ইন্টু 3, আর 24 হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এইটা হোল টু দি পাওয়ার 1/3। পাওয়ার 1/3 মানে তিনটে থাকলে একটা বেরাবে, তাহলে একটা 3 বেরাবে আর একটা 2 বেরাবে। তাহলে সি এর ভ্যালু আমি কত পেলাম 6। সি এর ভ্যালু যদি 6 পাই তাহলে 24 ইন্টু 6 করলাম, তাহলে বি এর ভ্যালু কত পাবো, 6 4 24 মানে 12 পেলাম। 24 6 144, তাহলে রুট করে দিলে 12 হবে। তাহলে বি এর ভ্যালু পেলাম আমি 12 আর সি এর ভ্যালু পেলাম 6। 12:6 প্রথমটা 32 এর হবে অ্যান্সার। বোঝা গেল কি করে বের করলাম, বলে দিচ্ছি। যেহেতু ক্রমিক সমানুপাতিক বলেছে, একটু বোর্ডটা দিয়ে ভালো করে তাকাবে, যেহেতু ক্রমিক সমানুপাতিক বলেছে তার মানে এটাকে আমি এই রেশিও আকারে লিখতে পারি, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই এ, এটা লেখা যায়। তো এই ক্ষেত্রে আমি এটা কি প্রথম নাম্বার আর ডিটা হচ্ছে লাস্ট নাম্বার। তো কোশ্চেনে বলে দিয়েছে প্রথম নাম্বারটা হচ্ছে 24 আর লাস্ট নাম্বারটা হচ্ছে 3। তো সেক্ষেত্রে আমি এ না লিখে আর ডি না লিখে 24 আর 3 বসিয়ে দিয়েছি। তাহলে আমার শুধুমাত্র বি আর সি দরকার। তাহলে এই প্রথম দুটো থেকে আমি লিখতে পারি কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার ইকুয়াল টু 24c, আর লাস্ট দুটো থেকে লিখতে পারি সি স্কোয়ার ইকুয়াল টু 3b। তো আমি ভাবলাম কি, যেহেতু এখানে বি স্কোয়ার আছে তাহলে বি এর ভ্যালুটা যদি বের করি এখান থেকে, বি কমন কত হবে, সি স্কোয়ার বাই 3টা এদিকে আসলে সি স্কোয়ার বাই 3 হবে। তাহলে সেই বি এর ভ্যালুটা এখানে বসাবো। তাহলে বি স্কোয়ার আছে আর বি এর ভ্যালু হচ্ছে এইটা, তার মানে যে বি এর যে ভ্যালুটা তার স্কোয়ার হবে, যেহেতু এখানে বি স্কোয়ার আছে ইকুয়াল টু 24c। এখানে দেখো সি স্কোয়ার ছিল, সি স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি, আমি আগের দিনে বলেছিলাম যে বেস একটা দুটো পাওয়ার হলে কি হয়, পাওয়ার দুটো গুণ হবে। তাহলে সি টু দি পাওয়ার 4 হলো, আর নিচে 3 3 যে 9 হলো সমান 24c। তাহলে একটা সি যেহেতু দুদিকে সমান চিহ্ন দুদিকে আছে, একটা সি কেটে যাবে, তাহলে একটা সি কেটে গেলে কি হবে, সি টু দি পাওয়ার 4 ছিল, এটা কি থাকবে, সি কিউব থাকবে। ওকে, তাহলে সি কিউব, আর এখানে নিচে কি থাকলো 9 আর 24,
তো দেখো এবারে 9টা গুণ করে দিলাম, সি কিউব আছে, কিউবটা এদিকে চলে আসলে কি হবে, পাওয়ার হোল টু দি পাওয়ার 3 হয়। ধরো কোন একটা নাম্বার এক্স কিউব সমান যদি আমি 8 হয়, তার মানে এক্স এর ভ্যালু কি হয় জানো তো, পাওয়ারটা এদিকে আনলে 1/3 হবে। আর 8 মানে কি জানি আমরা, 2 এর কিউব 2 গুণিতক 2 গুণিতক 2, 2 কে 3 বার গুণ করলে 8 হয়। তাহলে একই বেস পাওয়ার দুটো, তার মানে কি হয়, পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, 3 × 1 3, 3 3 কেটে যাবে, তার মানে টু দি পাওয়ার 1 মানে ভ্যালু কত হবে 2। তাহলে বুঝতেই পারছো কোন একটা পাওয়ার যদি 1/3 মানে কি, এই যে জিনিসটা, এই যে 2 কিউব মানে কি, 2 কিউব মানে হচ্ছে 2 গুণিতক 2 গুণিতক 2। তাহলে ভিতরে ছিল 3টি, পাওয়ার ছিল 1/3, যদি 1/3 হয় সেক্ষেত্রে একটা ভ্যালু অ্যান্সার হবে। দেখো একটা অ্যান্সার বেরিয়েছে। তো সেটাও আমি কি করলাম, 9টাকে 3 গুণিতক 3 করলাম, আর 24কে করলাম 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। তাহলে দেখো এটাও 3 ও 3টা হয়ে গেল, 2 ও 3টা হয়ে গেল, সেখান থেকে একটা 3 আর একটা 2 বেরিয়ে সি এর ভ্যালু 6 বের করলাম, সি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, বি এর ভ্যালু 12 পেলাম। বোঝা গেল? চলো নেক্সট। 33, আজকে 34 পর্যন্ত পড়াবো, ঠিক আছে? কি বলেছে, 4 5 9 10, 4:5, আর একটা দেওয়া আছে 9:10, আর একটা দেওয়া আছে 6:7। এর মিশ্র অনুপাত চেয়েছে, মানে বা যৌগিক অনুপাত, মিশ্র বা যৌগিক একই ব্যাপার, ঠিক আছে, কম্পাউন্ড রেশিও। তো একটা জিনিস বলে দিচ্ছি, যতগুলো রেশিও বা অনুপাত দেওয়া থাকবে তাদের মিশ্র অনুপাত বলতে প্রথমগুলোর গুণ অনুপাত দ্বিতীয়গুলোর গুণ। বললাম কি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা যতগুলো রেশিও দেওয়া থাকবে, অনুপাত দেওয়া থাকবে, সেই অনুপাতগুলোর মিশ্র বা যৌগিক বা কম্পাউন্ড, এই তিনটে যদি টার্ম থাকে অনুপাত বের করতে বলে, সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে প্রথম অনুপাতগুলোর গুণফল অনুপাত, দ্বিতীয় সংখ্যাগুলোর গুণফল। তাহলে এক্ষেত্রে মিশ্র অনুপাত কি হবে, 4 গুণিতক 9 গুণিতক 6 অনুপাত 5 গুণিতক 10 গুণিতক 7, এইটা হবে অ্যান্সার। তো একটু কাটাকাটি করে যদি করা যায় করে দিবে। দেখো 2 2 4, 2 5 10, আর কাটবে না। তাহলে 6 2 12, 12 9 কত হচ্ছে 108, আর এদিকে হচ্ছে 5 5 25, 25 7 7 5 35, 5 হাতে 3, 7 14 3 17। এইটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাতের উত্তর। বোঝা গেল? এই যে অনুপাতগুলো ছিল সেই অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে 108 অনুপাত 175, এইটা হবে অ্যান্সার। নেক্সট 34, এই দিকটা করে দিচ্ছি। কি বলেছে, 18x আর হচ্ছে 50, এটা বলেছে কি বলে দিয়েছে, ক্রমিক সমানুপাতে। একটু আগেই বললাম ক্রমিক সমানুপাতি মানে আমরা লিখতে পারি 18/x সমান x/50, দুটো অনুপাতে এদের রেশিও আর এদের রেশিও সমান হবে। যদি হয় তাহলে x এর মান চেয়েছে, ব্যাস কোনাকুনি গুণ করে দাও, x গুণ করলে x স্কয়ার, আর 18 × 50, এটা তো সোজা, যেহেতু 50 আছে তাহলে 0 আসবে, 18 5 90, আর একটা 0 মানে 900 হবে। তাহলে সেক্ষেত্রে x এর ভ্যালু কি হবে, 30 কে 30 দিয়ে গুণ করলে 900 হয়, তাহলে x এর ভ্যালু কি হবে 30 হবে। তাহলে বোঝা গেল? এই গেল আমাদের 34 পর্যন্ত আজকের এই ভিডিওতে কমপ্লিট করলাম। তো দেখতে পাচ্ছ খুবই সোজা অঙ্ক, ঠিক আছে, কিছুগুলো ফর্মুলা বলেছি সেগুলোকে আশা করি তোমরা লিখে নেবে, দিয়ে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। যদি তোমাদের কাছে অন্য কোনো অথারের বই থাকে সেটাও প্র্যাকটিস করো, সেখানেও যদি কিছু প্রবলেম হয় আমাকে বলো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু কিছু হবে না। আমি যে করিয়ে যাচ্ছি, অনেকে দেখলাম লাস্ট ভিডিওতে মাত্র 7 জন ভিউ করেছে, মানে 7 জন দেখেছে। তো এইভাবে তোমরা, আমি পড়িয়ে যাচ্ছি, তোমরা যদি ক্লাসগুলো না দেখো সেক্ষেত্রে প্রবলেম কিন্তু তোমাদের হবে। আমি তো আমার করে যাচ্ছি, আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি আগে অঙ্কগুলোকে পড়ছি, সব কিছু করে দেখছি, আমার 2-3 বার করে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের লাভের লাভ কিছু হচ্ছে না, তোমাদের হচ্ছে না, আমার তো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তুমি অন্য যে কোনো অথার, আমাদের এইটা যেটা নোট দিয়েছি সেটাও করবে, আদার্স কিছু থাকলে সেগুলোও করো, সেখানেও প্রবলেম হবে আমাকে বলো, আমি বলে দেবো। এমনটা তো নয় আমি তোমাদেরকে বলিনি যে অন্য কোনো অথার করেছো যেটা আমি তোমাদেরকে সেন্ড করিনি সেটা আমি করবো না, এরকম আমি ভুলেও বলিনি একবারও, ঠিক আছে। তোমার যেখান থেকে যা অঙ্ক পাবে আমাকে পাঠাবে, আমি করার চেষ্টা করব। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত থাক, পরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ওকে, বাই।